প্রবল ঘূর্ণিঝড় রিমালের কেন্দ্র বাংলাদেশের উপকূল অতিক্রম শেষ করেছে। বর্তমানে খুলনার কয়রার কাছে অবস্থান করছে। আর কিছুক্ষণের মধ্যেই এটি প্রবল থেকে সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এরপর এটি নিম্নচাপে পরিণত হবে। ঘূর্ণিঝড়টির পুরো প্রভাব শেষ হতে আরও 5 থেকে 6 ঘন্টা সময় লাগতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ক্রমান্বয়ে এসে আমাদের মংলা থেকে দক্ষিণ পশ্চিমে খেপুপাড়া ও পশ্চিমবঙ্গের মাঝ বরাবর সে উপকূল অতিক্রম করছে। দমকা বাতাস এবং ঝোড়ো হাওয়া থাকবে এবং ভারী বৃষ্টিপাত থাকবে এবং আগামীকাল সারা দেশেই প্রায় থেমে থেমে বৃষ্টি হবে। কোথাও কোথাও দমকা বাতাস বা ঝোড়ো হাওয়া অব্যাহত থাকবে। আর ক্ষতিগ্রস্ত মানুষের জন্য প্রয়োজন হবে যেগুলো আমরা ইতিমধ্যে তাদেরকে পৌঁছে দিয়েছি এবং বাড়তি কি লাগে এই জন্য আমরা প্রতিনিয়ত আমাদের আপনাদের দুর্যোগ মন্ত্রণালয় সচিবালয় আমাদের সচিবের নেতৃত্বে কাজ করতেছে। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়টি গতকাল রোববার রাত 8টার দিকে বাংলাদেশের উপকূলে আঘাত হানে। উপকূল সহ সারা দেশে শুরু হয় বৃষ্টি। বৈরী আবহাওয়ার কারণে গতকাল রোববার বিকেল ও সন্ধ্যা থেকে বাগেরহাট, ভোলা, পটুয়াখালী সহ উপকূলীয় বিভিন্ন এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে। এতে মুঠোফোনের চার্জ হারিয়ে অনেকে হয়ে পড়েছেন যোগাযোগ বিচ্ছিন্ন। ঢাকা থেকে গ্রামে থাকা স্বজনদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করতে পারছেন না অনেকেই। গতকাল রোববার রাত 8টার দিকে ঘূর্ণিঝড়টির কেন্দ্র মংলার দক্ষিণ পশ্চিম দিক দিয়ে পশ্চিমবঙ্গ উপকূল ও বাংলাদেশের খেপুপাড়া উপকূল অতিক্রম শুরু করে। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ফিরোজপুর, পটুয়াখালী, বগুড়া, ভোলাসহ উপকূলের বিভিন্ন জেলায় ঝড়ো হাওয়া বয়ে যায়। বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় 90 থেকে 120 কিলোমিটার। এর প্রভাবে বিভিন্ন এলাকায় জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়। প্রবল ঘূর্ণিঝড়টির প্রভাবে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে দমকা হাওয়াসহ ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। অতি ভারী বর্ষণের প্রভাবে কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের কোথাও কোথাও ভূমিধস হতে পারে। তাই এসব এলাকার মানুষদের সাবধানে থাকতে বলা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।